এবার পাশাপাশি দুটো ছবি আপনাদের দেখাবো। সেবাশ্রয়ে স্থায়ী ক্যাম্প তৈরি হয়ে গিয়েছে, একটা ফলতায় একটা ডায়মন্ড হারবারে। মাঠ দখল হয়ে গিয়েছে। ফলতার ক্ষেত্রে বিডিওর মাঠ দখল করে এইভাবে সেবাশ্রয়ে স্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। ডায়মন্ড হারবারের ছবি একবার দেখুন। এসডিওর মাঠ, যেখানে স্থায়ী ক্যাম্প যে শুধু তৈরি হয়েছে এমনটা নয়, এখনো পর্যন্ত কিন্তু জিনিসপত্র মাঠে পড়ে রয়েছে। লোহার বিম থেকে শুরু করে স্ট্রাকচার সমস্তটাই মাঠে পড়ে রয়েছে, ফলে বাচ্চাদের খেলার কোনো জায়গা কিন্তু নেই, হাঁটার পর্যন্ত উপায় নেই। সেবাশ্রয়ের জন্য বিভিন্ন জায়গায় যে ক্যাম্প করা হয়েছিল তার মধ্যে আমরা ফলতায় রয়েছি। এই একটা ক্যাম্প যেখানে করা হয়েছিল, সুন্দর করে এখানে সেবাশ্রয়ের জন্য যে ক্যাম্প তৈরি করা হয়েছিল সেটা রয়েছে। সেবাশ্রয় শেষ হয়ে গেলেও এখানে যে ক্যাম্প, সেই ক্যাম্প রয়ে গেছে। স্থানীয়রা বলছেন তারা নানা রকম অসুবিধার মধ্যে পড়ছেন। মূলত এই জায়গায় যে ক্যাম্পটা করা হয় তারপরে কি অসুবিধা খেলাধুলা নিয়ে? একদম খেলাধুলা হচ্ছে না এখানে। বর্ষাকালে টুর্নামেন্ট হয়ে গিয়েছে, কলকাতায় বড় বড় ক্লাব থেকেই মানে খেলার অংশগ্রহণ করেছে। বর্তমানে এই মাঠের অবস্থা লোহা ইট পাথর ভর্তি, খেলার সুযোগ হচ্ছে না। আমি স্থানীয় মারফতে পার্টিকুলারলি ফেসবুকের মধ্যে লিখেও ছিলাম যে খেলার মাঠ পুনরায় ফিরিয়ে দেওয়া হোক, কিন্তু হচ্ছে না। অবস্থায় সত্যি কথা, কালকের মাননীয় আমাদের এমএলএ মহাশয় যে বলেছে, আমাদের বিধানসভার বক্তব্যটা শুনেছি যে এই মাঠ পুনরায় ফিরে আসতে কয়েক লক্ষ টাকা, রিয়েলি একদম রাইট কথা বলেছে। টোটাল বিম দিয়ে তৈরি, নামে সামনে থেকে কাঠ দেখা যাচ্ছে, ভিতরে সব লোহার বিম। মাঠের বিশাল ক্ষতি হয়েছে, মাঠ আর মাঠ নেই। স্থানীয়রা বলছেন একেবারেই সেবাশ্রয়ের জন্য যে মাঠ ছিল সেই মাঠে ক্ষতি হয়েছে এবং এটাকে যাতে পুনরায় আবারও আগের মতো করা যায় সেই দাবি তারা করছেন। এবং সেবাশ্রয়ের জন্য এই যে ক্যাম্প এখানে করা হয়েছিল ফলতায়, এই যে মাঠ, সেই মাঠে বর্তমানে দেখা যাচ্ছে এখানে সেবাশ্রয়ের যে বড় ক্যাম্প করা হয় সেই ক্যাম্প রয়েছে এবং সেই ক্যাম্প যাতে সরিয়ে আবারও পুরনো ছন্দে ফেরে এই মাঠ, সেই বিষয়টা স্থানীয়রাও জানাচ্ছেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, বিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা।